ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র মাহে রমাদানের 18ই তারিখ 1445 হিজরি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিশ্ব দরবারে আপনাদের সামনে কিছু কোরআনুল কারীমের কথা পেশ করার সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদায় শুকর জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই ভক্তি ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি জুমার দিন নামাজে গেছিলাম। সেই নামাজে ইমাম সাহেব এবং মসজিদ কমিটির কিছু কথা আমাকে, তাদের কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক মনে হলো, তাই আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করলাম। যে সত্যিকার অর্থে আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কার্যক্রম, আল্লাহর ঘর মসজিদ থেকে যে কার্যক্রম ছিল, বর্তমান বিশ্বে সম্ভবত বললে ভুল হবে, অবশ্যই সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আজকের মসজিদ কমিটি এবং ইমাম আমরা সকলেই বিচ্যুত হয়েছি। আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর ঘর মসজিদ থেকে রাসূলের আদর্শ অনুযায়ী ইমামকে এবং মসজিদ কমিটি এবং সকলকে চলার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে ইমাম সাহেব তার খুতবার মধ্যে জাকাতের গুরুত্বের কথা বলতে গিয়ে তিনি একটা কথা তুলে ধরলেন যে জাকাত মুমিনদের জন্য একটি ফরজ বিধান, কিন্তু এই জাকাতটা আদায় করবেন যিনি সরকার বাহাদুর। তিনি এই কথা বলে জাকাতের উপর ব্যক্তিগতভাবে তাদেরকে উদ্বুদ্ধ করলেন। তারপরে তিনি অন্য প্রসঙ্গ চলে গেলেন। এখানে আমার ওই সমস্ত ইমামদের কাছে আমার বক্তব্য, যারা মসজিদে ইমামত করছেন অথচ আল্লাহর ঘর মসজিদ থেকে আমরা জাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করবেন বলে আমরা জাকাত আদায়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বর্তমান যে জাতিসংঘ, এটি অমুসলিমদেরকে নিয়ে গঠিত। আজকে জাতিসংঘ থেকে পরিচালিত সমস্ত দেশগুলো আজকে সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। যে রাষ্ট্রের সরকার মুসলিম অমুসলিম সমন্বয়ে গঠিত, সেই সরকার যেহেতু প্রকাশ্যে কোনো ধর্মকেই রাষ্ট্রীয় মর্যাদা দিতে চায় না, এবং তারা প্রকাশ্যেই যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারাকে বিভিন্নভাবে অভিযুক্ত করে জেলখানায় দিয়ে তারাকে দমন নিপীড়ন করছেন। আমাদের কাছে পরিষ্কার, যেহেতু সরকার এটাকে গোপন রাখেন না, তার সংবিধানেও তিনি লিখে দিয়েছেন যে এটি হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেহেতু যে দেশের সরকার ধর্মনিরপেক্ষ, সেই দেশে জাকাত কালেকশন করবে। আপনি ইমাম বলে দিলেন এটা রাষ্ট্রের কাজ, কিন্তু আপনি কি জানেন না যে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ? এই বিষয়টি আমি ওই সমস্ত ইমামদের কাছে জানতে চাই। 1, 2, আপনি যদি এখন স্বীকার করেন যে হ্যাঁ রাষ্ট্রগুলো ধর্মনিরপেক্ষ
এরা কখনো কোনো ধর্মীয় বিধিবিধানকে কার্যকর করতে দেবে না। তাহলে এই জাকাত কে আদায় করবেন? মসজিদে আমি দেখলাম খুতবার শেষে কোনো একটা অসহায় ব্যক্তিকে সাহায্য করার জন্য সভাপতি সাহেব দাঁড়ালেন। দাঁড়ার পরে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বললেন যে আমাদের উমুক ভাই আজকে বিভিন্ন ক্যান্সার, কঠিন জটিল রোগে আক্রান্ত, তাকে সাহায্য সহযোগিতা করার দরকার। তিনি এ কথা বলে সকলের কাছে সাহায্যের হাত বাড়ালেন, কিন্তু জাকাতের কথাটাও তুলে ধরলেন যে আমাদের সম্মানিত ইমাম তিনি জাকাতের কথা বলেছেন, তবে আমরা তার সাহায্যের জন্য কোনো জাকাত কালেকশন করব না। তার মানে তিনি জাকাত কালেকশন করতে অনুৎসাহিত। আমার বিষয়টা হলো যে ঘরে, যে মসজিদকে আমি যদি প্রশ্ন করি মসজিদটি কার ঘর, তাহলে নিঃসন্দেহে ইমাম, সভাপতি, সকল মুসল্লি আপনারা বলবেন এটা আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরে বসে ইমাম এবং কমিটির সদস্য প্লাস মুসল্লিরা এই ঘরে বসে কার হুকুমকে বাস্তবায়ন করবেন? তিনি কি তার পিতৃপুরুষ যুগ যুগ ধরে মসজিদটি যেভাবে পরিচালিত হয়ে আসছেন, তিনি কি সেই পরিচালিত পিতৃপুরুষের দেখানো নিয়ম অনুযায়ী চলবেন, নাকি আল্লাহর ঘরে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যেভাবে কোরআন হাদিস অনুযায়ী মসজিদ পরিচালনা করতে হবে সেইভাবে মসজিদ পরিচালনা করতে হবে? আমরা জানি সূরা তাওবার 18 নম্বর আয়াতে মসজিদ কমিটির গুণাবলীর কথা বলা হয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআশা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তাওবার 18 নম্বর আয়াত অনুযায়ী আমরা জানি যে মসজিদ কমিটির কাজ, মসজিদ পরিচালনা করবে তারাই যারা এই গুণে গুণান্বিত হবে, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবেন এবং জাকাত আদায় করবেন। সম্মানিত ইমাম সাহেব বললেন এটা রাষ্ট্রের কাজ। তার মানে যখন রাষ্ট্র থেকে এই জাকাত কালেকশন করা হতো তখন রাষ্ট্রের কার্যালয় ছিল, রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। আল্লাহর ঘর মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালিত হয়েছে। তাই সূরা তাওবাতে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে তাদেরকেই জাকাত আদায় করতে হবে। এখন ইমাম সাহেব বলে দিলেন রাষ্ট্রের কাজ, অথচ ব্যাখ্যা করলেন না রাষ্ট্র কি পর্যায়ে আছে। যদি আজকের বর্তমান মসজিদের ইমামগুলো এইভাবে আমাদেরকে পথ নির্দেশনা দেন, তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব? আমরা নিঃসন্দেহে আমরা পথভ্রষ্ট হব। অতএব যে সমস্ত মসজিদের ইমামগণ একথা বলেন যে এটা রাষ্ট্রের কাজ, তাদেরকে একথাও বলে দেওয়া উচিত যে রাষ্ট্র পরিচালিত হবে মসজিদ থেকে, মসজিদের বাইরে থেকে রাষ্ট্র পরিচালিত হবে না। কথা আছে যে যেহেতু মসজিদের বাইরে থেকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে মুসলিম অমুসলিম সমন্বয়ে, সুতরাং এখানে সেই সরকার এটি হাতে নেবেন না, এটি মসজিদ কমিটিকেই হাতে নিতে হবে। এটি হচ্ছে একটি পরিষ্কার কথা। 2 নম্বর কথা হলো, এখানে আরেকটি আমি দৃশ্য দেখে বিব্রত হলাম এবং দুঃখিত হলাম। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত প্রাপ্ত। তার মানে এখন প্রশ্ন আছে যে যারা আমরা মসজিদের ইমাম এবং মসজিদ কমিটি, অথচ আল্লাহর নির্দেশ অনুযায়ী মসজিদ পরিচালনা করছি না, আমরা কি তাকওয়া অর্থাৎ মুত্তাকি হতে পেরেছি? মুত্তাকিদের গুণাবলীর মধ্যে সূরা বাকারার 5টি আয়াতে 5টি গুণাবলীর কথা বলা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যে বিশ্বাস করবে। ধরে নিলাম যেহেতু দেখার বিষয় নয়, জানলাম যে ইমাম, কমিটির সদস্য, মুসল্লিরা সব আল্লাহতে বিশ্বাসী, মাশাআল্লাহ। কিন্তু দ্বিতীয়তে বলা হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম অর্থ কাকে বলে? নামাজ পড়া নয়। আজকে দুনিয়াতে আমরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি কিন্তু নামাজ কায়েম করি না।
আমরা নামাজ কায়েম তখনই হবে যখনই যে স্থানে আদেশ নিষেধ করার ক্ষমতা রাখে তাকে উলিল আমর বলা হয়। আর এই উলিল আমরের ভিত্তিতে ইমামত হবে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি ছিলেন বিশ্ব নেতা, সেভাবে তিনি ছিলেন ইমামের নামাজের নেতা। রাসূলের পরে চার খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চার খলিফা, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, এরা যেমনভাবে নামাজের ইমাম ছিলেন তেমনভাবে সমাজের ইমাম ছিলেন। সুতরাং নামাজ কায়েম তখনই সম্ভব যখন যেই স্থানে আদেশ নিষেধ করার ক্ষমতা রাখে তিনি যখন ইমাম হয়ে নামাজ আদায় করবেন। ধরে নিলাম কোনো একটা ফার্মে একজন বস তার কর্মচারীদেরকে নিয়ে ফার্ম পরিচালনা করছেন, নামাজের সময় হলো, ইমাম হবে বস। কোনো প্রতিষ্ঠান প্রধান, কোনো সুপার, কোনো অধ্যক্ষ, যে যেখানে প্রধান, তার উপস্থিতিতে নামাজের সময় হলো, সেখানে সুপার ইমামতি করবেন, অধ্যক্ষ ইমামতি করবেন, প্রিন্সিপাল ইমামতি করবেন। যদি সেখানে সভাপতি থাকে তাহলে সেখানে সভাপতি যেহেতু পরিচালনা করেন অল বডিকে, সুতরাং সভাপতি সেখানে ইমাম হয়ে নামাজ আদায় করবেন। আমার দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা সরকারের অজুহাত দিয়ে নামাজ কায়েমকে আমরা বন্ধ রেখেছি। ওরা বলে এটা সরকারের কাজ, যেমনভাবে আজকে আমরা বলছি জাকাত আদায় সরকারের কাজ, দিয়ে আমরা জাকাত আদায় করছি না, ঠিক তেমনই আমরা বলছি নামাজ কায়েম করা সরকারের কাজ। কোন সরকারের কাজ? যেই সরকার মসজিদ থেকে দেশ পরিচালনা করবে। আজকে যেহেতু মসজিদের বাইরে দেশ চলে গেছে, সেহেতু নামাজ কায়েম তারা করবে না, যেহেতু তারা ধর্মনিরপেক্ষ। সুতরাং এখানে আমাদেরকে মসজিদ থেকে নামাজ কায়েমের কথা আসতে হবে। আজকে যে দৃশ্যটা আমি দেখলাম আমাকে অত্যন্ত মর্মাহত করেছে, আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। আজকে সভাপতি যখন কথা নিয়ে উঠলেন, তখন কথার শেষে তিনি ইমাম সাহেবকে কথা বলার জন্য তিনি আদেশ করলেন। এখন আমি ইমাম সাহেবকে কথা বলার জন্য বলতেছি, আপনি কথা বলুন, মানে আদেশ করলেন। এখানে ইমামকে সম্মানিত কথাটা উল্লেখ করলেন না, অথচ ইমাম সাহেব তিনি যখন কথা বলার জন্য উঠলেন, তখন তাকে সম্বোধন করলেন আমার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি। তার মানে অত্যন্ত মাথার উপরে নিয়ে তার সাথে কথা বললেন। আমি এই দৃশ্যটুকু না, অনেক মসজিদে দেখেছি যে ইমাম সাহেব যখন তার জায়নামাজে বসে থাকেন, তখন পিছন দিক থেকে একজন সভাপতি তিনি মুক্তাদির কাতার থেকে আঙ্গুলের ইশারা করেন ইমামকে তার কাছে আসার জন্য, আর সে এই সভাপতির আদেশে ইমাম সাহেব তার জায়গা থেকে চলে যায়। আমাকে অত্যন্ত দুঃখ লাগে যে ইমাম মানে নেতা, সভাপতি মানে তো নেতা নয়। ইমাম মানে নেতা, তার মানে ইমামকে মেনে চলতে হবে। অথচ দেখা যাচ্ছে মসজিদ আজকে ইমাম থাকতে সভাপতি কর্তৃক পরিচালিত হচ্ছে। আমার সম্মানিত ওই সমস্ত আমি ইমামদের কাছে জানতে চাই, আপনারা যে সমস্ত সভাপতির আন্ডারে চাকরি করছেন, আপনি ইমাম থাকতে সভাপতি কোথা থেকে পেলেন? কোন দৈর্ঘ্যের ভিত্তি পেলেন? আপনি যখন খুতবা দেন তখন কোরআন হাদিস থেকে কথা বলেন। আপনাকে আগামী খুতবায় অবশ্যই বলতে হবে ইমাম থাকতে সভাপতি কোথা থেকে আসলো, এবং আদেশ নিষেধ করার ক্ষমতা সভাপতি রাখে নাকি ইমাম রাখে। এ কথার উত্তর আপনি পরিষ্কার সামনের খুতবায় বলে দেবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। তো আজকে আমি আর কথা না বাড়িয়ে আসি, আমরা আল্লাহর ঘর মসজিদকে সত্যিকার আল্লাহর ঘর মনে করি, এবং বাপদাদা পিতৃপুরুষের আদর্শ নয়। আল্লাহ রাসূল যেভাবে চার খলিফা যেভাবে মসজিদ পরিচালনা করেছেন সেইভাবে পরিচালনা করি। আর ভুল ধারণা যে নামাজ কায়েম করবে ধর্মনিরপেক্ষ সরকার, জাকাত আদায় করবে ধর্মনিরপেক্ষ সরকার, এই কথার ধারণা আমাদেরকে দিতে হবে। আসি আমরা আল্লাহর ঘর মসজিদ থেকে, অর্থাৎ আমরা কয়েকটা জামে মসজিদ থেকে আমরা ওয়ার্ড কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করি। এখানে আমরা ওয়ার্ডের আমরা ইমাম নির্বাচন করি। অনুরূপভাবে ওয়ার্ড থেকে আমরা ইউনিয়ন পর্যায়ে আমরা একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করি, এবং আমরা সকল ওয়ার্ডের ইমাম দিয়ে আমরা ইউনিয়ন ইমাম নির্বাচন করি। এরপরে আমরা আসি উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করি, এবং আমরা ইউনিয়নের ইমাম দিয়ে আমরা উপজেলা ইমাম নির্বাচন করি। এইভাবে জেলা ইমাম নির্বাচিত হোক, এইভাবে বিভাগীয় ইমাম নির্বাচিত হোক, এভাবে দেশীয় ইমাম নির্বাচিত হোক, সর্বশেষ কাবাঘরের ইমাম নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ আমাদের বিশ্বব্যাপী আজকে আলেমদের ইজ্জত মর্যাদা আল্লাহ তাআলা দান করুন। আমরা যাতে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যেন ভ্রান্ত পথ পরিহার করতে পারি। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক
তৌফিক দান করুন। এই মুত্তাকি হওয়ার তৌফিক দান চেয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।